করে রান্না করছে, ওটাই ভিজে গেছে দেখতে পাচ্ছি। এগুলো পটলের সবজি হবে, ভাত করেছে, বাবু খায়নি, খিদেতে কাঁদছে, এই জন্য রান্না করছে দেখছো তো। এত ভিজে গেছে, কিচকিচ করছে, তাও অনেক টাইম হলো, দেরি হয়ে গেলো রান্না করতে, ওটাই ভিজে গেছে দেখতে পেছো। দেখছো আমাদের এখানে একটা ছোট বাবু ঘুরতে এসছে জলে জলে, দেখছো এরও দেখো কাঁদছে কেমন দেখতে পাচ্ছ ছোট বাবু। দেখো এই আলু দিয়ে পটল তরকারি ভাবে দেখতে পাচ্ছ তো, এইদিকে অবস্থা আছে দেখছো, পুরো মাঠগুলো ভরে গেছে, এদিকে পুরো জল হয়েছে দেখতে পেছো। দেখতে পাচ্ছ বাবুর খিদে পেয়েছে, তার জন্য সবজি হতে লেট আছে, এই জন্য বলছে না আমাকে আলু সিদ্ধ আর ভাত দিয়ে দাও, আমাকে খিদে লেগেছে, তার জন্য দেখো আলু সিদ্ধ আর। হ্যালো বন্ধু, নমস্কার, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, তো আমিও ভালো আছি। আজকে মৌসামটা দেখছো কিছু এরকম আছে, আজকের মৌসামটা দেখছো, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, কাল রাত 1টা থেকে বৃষ্টি হচ্ছে দেখছো, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখছো তো মামুনি রান্না করছে, দেখছো এখানে মামুনি রান্না করছে, এই রান্না গোটায় জল পড়ে গেছে দেখতে পাচ্ছ, গোটায় ভিজে গেছে দেখতে পাচ্ছ, এগুলা এই সাইডেও জল পড়ে গেছে, গোটা রান্নাঘরে জল পড়ে দেখতে পাচ্ছ, এদিকে গোটাই এরকমভাবে জল পড়ে যায় দেখতে পাচ্ছ। কত কষ্ট করে রান্না করছে, গোটাই ভিজে গেছে দেখতে পাচ্ছ। এখানে পটলের সবজি হবে, ভাত করেছে, বাবু খায়নি, খিদেতে কাঁদছে, এই জন্য রান্না করছে দেখছো তো। এত ভিজে গেছে, কিচকিচ করছে, তাও অনেক টাইম হয়ে গেলো, দেরি হয়ে গেলো রান্না করতে, গোটাই ভিজে গেছে দেখতে পেছো। দেখছো আমাদের এখানে একটা ছোট বাবু ঘুরতে এসছে জলে জলে, দেখছো এরও দেখো কাঁদছে কেমন দেখতে পাচ্ছ ছোট বাবু। দেখো এদিক থেকে ফুটো হয়ে গেছে চালটা দেখতে পাচ্ছি, এদিক থেকে জল পড়ে, এদিক থেকে এই উপর দিক থেকে জল পড়ে, এখানে খড় দেওয়া হয়নি, খড় পাইনি, খড় দেওয়া হয়নি, এই জন্য এখানে জল পড়ছে দেখতে পাচ্ছি। এরকম ভিজে গেছে গোটা দেওয়ালটা ভিজে, নিচে জল পড়ে, তারপরে এদিকে দেখতে পাচ্ছ গোটা এদিকে যাচ্ছে, এই দেখতে পাচ্ছ এদিকে গোটা এরকম ভাবে ভিজে গেছে দেখতে পাচ্ছ। কাঠগুলো ভিজে গেছে দেখতে পাচ্ছ, মাছ বাইরে রাখা ছিল, মাছ রাখার জায়গা নেই কাঠ রাখার, এই জন্য অসুবিধা, তার জন্য কাঠগুলো ভিজে গেছে দেখতে পাচ্ছ। এইমাত্র আলু সিদ্ধ হলো, এই আলু দিয়ে পটল তরকারি ভাবে দেখতে পাচ্ছ তো। এদিকে অবস্থাটা কিছু এরকম আছে, বাইরে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, বাইরে প্রচুর জল, মাঠে ভর্তি জল দেখতে পাচ্ছ তোমরা। যদি তোমরা দেখতে পাচ্ছ তো বলবে কমেন্ট করে। দেখতে পাচ্ছ বাইরের নাজারাটা কিছু এরকম আছে, বাইরে যদি যাই তোমাদের দেখাবো। দেওয়াল থেকে মাটিগুলো পুরো একদম ভিজে গেছে, কাদা হয়ে গেছে, পুরো দেওয়াল একদম ভিজে গেছে দেখতে পাচ্ছি, নিচে একদম পুরো এগুলোতে জল জমে গেছে, এই পাটাটাও ওইদিকেও ভিজে গেছে, এগুলো সব ভিজে গেছে, সব এগুলো দেখতে পাচ্ছ সব নোংরা। দেখতে পাচ্ছ বাবুর খিদে পেয়েছে, তার জন্য সবজি হতে লেট আছে, এই জন্য বলছে না আমাকে আলু সিদ্ধ আর ভাত দিয়ে দাও, আমাকে খিদে লেগেছে, তার জন্য দেখো আলু সিদ্ধ আর ভাত ওকে দিলাম। সবজি হতে দেখতে পাচ্ছ সবজিও হয়ে গেছে, মামুনি সবজি বানিয়ে দিয়েছে, তাও বলছে বাবু বলছে খিদে লেগেছে, সবজি হয়ে যাক তারপর খাবি বাবু। দেখতে পাচ্ছ সবজি বানিয়ে নিল, আটা ছিল অল্প, তো রুটি বানিয়ে নেবে, বারবার রাতের জন্য খাবার বানাতে হবে, অনেক টাইম হয়ে গেলে একবারই সব কিছু বানিয়ে নেবে, তার জন্য দেখতে পাচ্ছ কাদাতে, এই জন্য অল্প রুটি আছে দেখছো। কাঠ নেই, মামুনি কাঠ আনতে গেছিলো, দেখছো সব কাঠ ভিজে কাঠগুলো আখার মধ্যে পিঠে রাখতে হচ্ছে, তারপর শুকিয়ে তারপর আখার মধ্যে দিতে হচ্ছে দেখতে পাচ্ছ। রুটি হয়ে গেল, রুটি বানাবে, এখনও নাস্তা করিনি, করবো রুটি বানানো হলে করে। তো বন্ধু দেখতে পাচ্ছ কত কষ্ট করছে আমার জন্য, না হলেও মামুনির জন্য একটা লাইক দিও। দেখছো কত কষ্ট করে রান্না করে আমাকে আর বাবুকে খাওয়াবে। এই দেখতে পাচ্ছ বাবু কাপড় চেঞ্জ করে নিয়ে নিল, ভাত খাওয়া হয়ে গেল বলে। দেখতে পাচ্ছ এখনো বৃষ্টি থামেনি, বৃষ্টি পড়ছেই, প্রচুর বৃষ্টি হচ্ছে, আসছে আর যেছে। দেখছো আখা নেমে গেছে, এবার ধরাতে খুব কষ্ট হবে। দেখতে পাচ্ছ আখা নেমে গেছে, শুকনো কিছু কাঠ নেই, তাই জন্য আখা নেমে গেল, দেখতে পাচ্ছ ধরাতে টাইম লাগছে কত। তো দেখছো বন্ধু রুটি হয়ে গেল, মামুনি পরিষ্কার করে দিচ্ছে, দেখছো রুটি হয়ে গেলে, দেখছো সব কাজ কমপ্লিট। এখানটা পরিষ্কার করে দেবে, ভাতের হাঁড়িটাও নিয়ে চলে যাবে। রান্নাঘরটা পুরো ভিজে হয়ে গেছে, ঘরের মধ্যে যাবো, এবার ঘরের মধ্যে বসবো, ঘরটা একটু শুকনো আছে, রান্নাঘরটা পুরো ভিজে গেছে দেখতে পেয়েছো তো। তো রান্নাঘরে লাগানি আমাদের এখানে একটা ঘর আছে দেখতে পাচ্ছ, এখানে এই ঘরটাও ভিজে গেছে পুরো একদম, নিচে পুরো ভিজে গেছে, উপরে চালগুলো দেখতে পাচ্ছ খড় দেওয়া হয়নি, পুরো ফুটো আছে, এখানে ঘরটাও ভিজে গেছে, রান্নাঘরে এরকম অবস্থা দেখতে পাচ্ছ তো। ধুঁয়ো রুটি করা হয়ে গেল, এগুলো পরিষ্কার করে এখন নিয়ে যাবে মামুনি। ঠিক আছে বন্ধু, বাইরে এলাম তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হালকা হচ্ছে, দেখো কীরকম জল যাচ্ছে, দেখছো পুরো মাঠগুলো ভরে গেছে, এদিকে পুরো জল হয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর জল হয়েছে দেখতে পাচ্ছ, এদিকেও প্রচুর জল, পুরো মাঠ ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ, এদিকেও প্রচুর জল, এদিকেও প্রচুর জল দেখতে পাচ্ছ তো, কত পরিমাণে জল বইছে দেখতে পেছো, গাছ থেকে পাতা পড়ছে দেখো। তো তাহলে বৃষ্টি হলো আমাদের এদিকে দেখতে পাচ্ছ, প্রচুর বৃষ্টি, এখন থামলো, 2-4 মিনিট হয়েছে বৃষ্টি থামা, দেখতে পাচ্ছ কত জল আসছে, ওদিকে পুরো মাঠ ভরে গেছে, পুরো ওদিকে পুকুরগুলো ভরে গেছে, প্রচুর জল দেখতে পাচ্ছ, কত জল ওদিকে দেখতে পাচ্ছ, দূরে আবার জল আসছে, বৃষ্টি আসছে দেখতে পাচ্ছ, পুরো এগুলো ওই এই সাইডটাও পুরো ভরে গেছে, এই সাইডটাও পুরো ভরে গেছে দেখতে পাচ্ছ, কত জল হয়েছে। আর এই দিক থেকে দেখতে পাচ্ছ বন্ধু, তো দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, এখন প্রায় বাজে 8:30। তো দেখতে পাচ্ছ এখনও হালকা বাইরে বৃষ্টি পড়ছে, খাবার খেতে বসলাম, তোমরা তো দেখছো রুটি বানিয়েছিল রাতে, তখনই মামুনি রুটি বানালো, রুটি আর এই পটলের সবজি, পেঁয়াজের টুকরো, মামুনি ভাত নিয়েছে দেখতে পেয়েছো, দেখতে পাচ্ছ মামুনি ভাত নিয়েছে, মামুনি বলছে রুটি খাবো না, ভাত খেতে বেশি পছন্দ করে, তার জন্য ভাত নিয়েছে, এই সবজি
এতটা সবজি আছে, আমাকে এখানে সবজি দিয়েছে। দেখতে পাচ্ছ বাবু এখানে শুয়ে পড়েছে, বাবু খেয়ে নিয়েছে খাবার। তো বন্ধু চলো খাই, দেখি মামুনি কেমন রুটি বানিয়েছে, কেমন সবজি বানিয়েছে। ভালো হয়েছে। দেখতে পাচ্ছ ফুল ফুল সবজি, এক ভর্তি সবজি দিয়েছে। জানি না আজ মামুনি কোন খুশিতে এত সবজি দিল। তো দেখতে পাচ্ছ বন্ধু খাবার খেয়ে নিলাম, আমি খেয়ে নিলাম খাবার। পেঁয়াজের চোখা দেখছো, পেঁয়াজও খেয়েছিলাম রুটির সাথে। তো মামুনি রুটি খায় না তোমাদের বললাম, তো আমি খেতে পারলাম না, তো একটু মতো ওকে রুটি দিয়েছি। দেখতে পাচ্ছ ও খাবো না করছিলো, তাই দিলাম একটু সবজি একটু রুটি। দেখছো মামুনি খাচ্ছে। তো বন্ধু যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করো। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি।